নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাই। আজকের এই বিশেষ পর্বটি শুধুমাত্র মকর রাশির জাতক জাতিকাদের জন্য। যদি আপনার জন্মরাশি মকর হয় অথবা আপনার লগ্ন, চন্দ্র বা নামের রাশি মকর হয়, তাহলে আগামী 7 দিন আপনার জীবনে এমন কিছু পরিবর্তনের সূচনা হতে পারে যা বহুদিন ধরে আপনার ভাগ্যে অপেক্ষা করছিল। কিন্তু আজকের আলোচনা শুধুমাত্র একটি সাধারণ রাশিফল নয়। আজ আমরা এমন এক সময়ের কথা বলবো যখন ব্রহ্মা, বিষ্ণু ও মহেশের শক্তি প্রতীকীভাবে একত্রিত হচ্ছে। শাস্ত্রে বলা হয়েছে, যখন সৃষ্টি, পালন এবং সংহারের শক্তি একই সময়ে সক্রিয় হয়, তখন পৃথিবীতে বড় পরিবর্তনের সূচনা হয়। এই পরিবর্তন কখনো সুখ নিয়ে আসে, কখনো কঠিন পরীক্ষার মাধ্যমে মানুষকে নতুন জীবনের পথে এগিয়ে দেয়। 27 জুলাই থেকে 3 আগস্ট 2026, এই সময়টি মকর রাশির জন্য ঠিক এমনই একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে পারে। অনেকের জীবনে পুরনো সমস্যার অবসান ঘটবে, আবার অনেকেই এমন সত্যের মুখোমুখি হবেন যা এতদিন অজানা ছিল। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ মাঝখানে আমি এমন একটি বিশেষ আধ্যাত্মিক সংকেতের কথা বলবো যা অনেক মকর রাশির মানুষ ইতিমধ্যেই অনুভব করতে শুরু করেছেন, কিন্তু তার অর্থ এখনও বুঝতে পারেননি। চলুন শুরু করি আজকের এই বিশেষ যাত্রা। মকর রাশি হল শনি দেবের অধীনস্থ রাশি। শনি কখনও কাউকে বিনা কারণে শাস্তি দেন না, আবার বিনা পরিশ্রমে কাউকে আশীর্বাদও করেন না। তাঁর একমাত্র নিয়ম, যেমন কর্ম তেমন ফল। গত কয়েক মাসে অনেক মকর রাশির মানুষ মানসিক চাপ, অর্থনৈতিক সমস্যা, পারিবারিক ভুল বোঝাবুঝি অথবা কর্মজীবনে বাধার মধ্যে দিয়ে গিয়েছেন। অনেক সময় মনে হয়েছে যেন সমস্ত দরজা বন্ধ হয়ে গেছে। কিন্তু মনে রাখবেন, শাস্ত্রে একটি গভীর কথা বলা হয়েছে, যখন অন্ধকার সবচেয়ে ঘন হয় তখনই সূর্যোদয় সবচেয়ে কাছে থাকে। এই সপ্তাহ সেই সূর্যোদয়ের সূচনা হতে পারে। আপনি হয়তো লক্ষ্য করেছেন, সাম্প্রতিক সময়ে আপনার চিন্তাভাবনায় পরিবর্তন এসেছে। যাদের আপনি একসময় নিজের বলে বিশ্বাস করতেন, তাদের মধ্যে অনেকেই দূরে সরে গেছেন। আবার এমন কিছু মানুষ আপনার জীবনে প্রবেশ করেছেন যাদের আপনি আগে কখনো গুরুত্ব দেননি। এটা কাকতালীয় নয়। শনি ধীরে ধীরে আপনার চারপাশ থেকে ভণ্ড মানুষদের সরিয়ে দিচ্ছেন। এবার আসি ব্রহ্মা, বিষ্ণু ও মহেশের প্রতীকী বার্তায়। ব্রহ্মা মানে নতুন সৃষ্টি। বিষ্ণু মানে যা ভালো তাকে রক্ষা করা। মহেশ বা শিব মানে যা অপ্রয়োজনীয় তাকে ধ্বংস করা। এই তিনটি শক্তি যখন একসাথে কাজ করে, তখন মানুষের জীবনে 3টি ঘটনা ঘটে। প্রথমত, পুরনো একটি অধ্যায় শেষ হয়। দ্বিতীয়ত, সত্য প্রকাশ পায়। তৃতীয়ত, নতুন ভাগ্যের দরজা খুলে যায়। মকর রাশির অনেক মানুষের ক্ষেত্রেই এই 3টি ঘটনা আগামী কয়েক দিনের মধ্যে ধীরে ধীরে ঘটতে পারে। আপনি হয়তো এমন একটি ফোন কল পাবেন যার জন্য অনেক দিন অপেক্ষা করছিলেন। অথবা এমন একটি সুযোগ আসবে যা প্রথমে খুব ছোট বলে মনে হবে, কিন্তু ভবিষ্যতে সেটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই সময়ে আপনার শত্রুরা নীরবে সক্রিয় থাকতে পারে। সব শত্রু প্রকাশ্যে আঘাত করে না। কিছু মানুষ হাসিমুখে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তাই আগামী 7 দিন নিজের পরিকল্পনা সবার কাছে প্রকাশ করবেন না। আপনার সাফল্যের কথা আগে থেকে কাউকে বলবেন না। শনি নীরব মানুষকে বেশি আশীর্বাদ করেন। শাস্ত্রে একটি কাহিনী আছে। একবার দেবতারা ভাবলেন, মানুষের অহংকার এত বেড়ে গেছে যে তারা ঈশ্বরকেও ভুলতে শুরু করেছে। তখন ব্রহ্মা সৃষ্টি বন্ধ করলেন না, বিষ্ণু পালন বন্ধ করলেন না, শিব সংহারও শুরু করলেন না। তাঁরা অপেক্ষা করলেন। কারণ সত্যিকারের পরিবর্তন বাইরে থেকে আসে না। পরিবর্তন আসে মানুষের অন্তরের ভেতর। আজ মকর রাশির অনেক মানুষের ক্ষেত্রেও ঠিক এই ঘটনাই ঘটছে। আপনার জীবনে যে সমস্যাগুলো এসেছে, সেগুলো শুধুমাত্র কষ্ট দেওয়ার জন্য নয়। সেগুলো আপনাকে আরও শক্তিশালী করার জন্য এসেছে। আপনি যদি গত কয়েক সপ্তাহে বারবার একই স্বপ্ন দেখে থাকেন, যদি হঠাৎ পুরনো কারো কথা মনে পড়ে, যদি বারবার 11টা বেজে 11 মিনিট, 3টা বেজে 33 মিনিট, 5টা বেজে 55 মিনিটের মতো সংখ্যা চোখে পড়ে, অথবা যদি অকারণে মনে হয় কিছু একটা বড় পরিবর্তন আসছে, তাহলে নিজের মনকে অবহেলা করবেন না।
অনেক সময় মানুষের অন্তর্জ্ঞান ভবিষ্যতের পরিবর্তনের আগে সংকেত দিতে শুরু করে। অর্থনৈতিক দিক থেকে এই সপ্তাহটি ধীরে ধীরে উন্নতির ইঙ্গিত দিচ্ছে। হয়তো একদিনেই বিপুল অর্থ আসবে না, কিন্তু আটকে থাকা টাকা ফিরে আসতে পারে। নতুন আয়ের পথ খুলতে পারে। চাকরির ক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে। ব্যবসায়ীদের জন্য পুরনো কোনো ক্লায়েন্ট আবার ফিরে আসতে পারেন। যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন তাদের জন্য আশার আলো দেখা দিতে পারে। পারিবারিক জীবনে একটি ভুল বোঝাবুঝির অবসান হতে পারে। যার সঙ্গে দীর্ঘদিন কথা বন্ধ ছিল তার সঙ্গে আবার যোগাযোগ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে মনে রাখবেন, ক্ষমা করা দুর্বলতার লক্ষণ নয়, ক্ষমা করা শক্তির পরিচয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক বার্তা। এই সপ্তাহে প্রতিদিন সকালে সূর্যোদয়ের পরে শান্ত মনে ঈশ্বরের নাম স্মরণ করুন। আপনি যে ধর্ম বা উপাসনার পথেই অনুসরণ করুন না কেন, কিছু সময় নিজের মনকে স্থির রাখুন। মন শান্ত থাকলে সিদ্ধান্ত পরিষ্কার হয়। অনেক মকর রাশির মানুষের জীবনে গত কয়েক বছর ধরে যা ঘটেছে তা হয়তো অন্যায় বলে মনে হয়েছে, কিন্তু কর্মফলের দর্শনে বলা হয়, প্রতিটি অভিজ্ঞতা মানুষকে নতুন শিক্ষা দেয়। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বর্তমানকে সঠিকভাবে গড়ে তুলতে পারলে ভবিষ্যৎ আরও দৃঢ় হতে পারে। এই সপ্তাহ সেই নতুন শুরু করার মানসিক শক্তি এনে দিতে পারে। আজকের এই পর্ব শেষ করার আগে একটি কথা। ভয়কে নয়, ধৈর্যকে নিজের সঙ্গী করুন। রাগকে নয়, বিবেককে সামনে রাখুন। আর হতাশাকে নয়, আশাকে শক্তি বানান। কারণ মকর রাশির জন্য আগামী কয়েকদিনের পথচলা ধীরে ধীরে নতুন সম্ভাবনার দিকে এগোতে পারে। madewithaccentgenerator.com আপনি যদি এখনও পর্যন্ত মনোযোগ দিয়ে আমাদের সঙ্গে থাকেন, তাহলে এবার এমন একটি অধ্যায় শুরু হতে চলেছে যা মকর রাশির অনেক মানুষের জীবনের সঙ্গে আশ্চর্যজনকভাবে মিল খুঁজে দিতে পারে। কারণ ২৭ জুলাই থেকে ৩ আগস্ট ২০২৬ পর্যন্ত সময়টি শুধু একটি সাধারণ সপ্তাহ নয়, বরং এমন একটি সময় যখন আপনার ধৈর্য, কর্ম এবং বিশ্বাসের প্রকৃত মূল্যায়ন হতে পারে। বহুদিন ধরে যে প্রশ্নটি আপনার মনে ঘুরপাক খাচ্ছে, আমার জীবনে এত বাধা কেন, সেই প্রশ্নের উত্তর ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করবে। এই সময়ে আপনি অনুভব করতে পারেন যে চারপাশের পরিবেশ বদলে যাচ্ছে। যাদের উপর আপনি এতদিন ভরসা করেছিলেন তাদের প্রকৃত চরিত্র আপনার সামনে প্রকাশ পেতে পারে। আবার যাদের আপনি সাধারণ মানুষ ভেবে এড়িয়ে গিয়েছিলেন, তারাই কঠিন সময়ে আপনার পাশে দাঁড়াতে পারেন। জীবনের এই পরিবর্তন প্রথমে কিছুটা অস্বস্তিকর মনে হলেও ভবিষ্যতের জন্য তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। পৌরাণিক কাহিনীতে বলা হয়, যখন দেবতারা অসুরদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হতেন, তখন সবচেয়ে বড় যুদ্ধ অস্ত্র দিয়ে নয়, মন এবং বিশ্বাস দিয়ে জয় করা হতো। মানুষের মন দুর্বল হয়ে গেলে সবচেয়ে বড় শক্তিও হারিয়ে যায়। আর মন যদি স্থির থাকে, তবে কঠিন পরিস্থিতিও একদিন জয় করা সম্ভব হয়। মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহে সবচেয়ে বড় পরীক্ষা হতে পারে নিজের মনকে স্থির রাখা। আপনার কর্মক্ষেত্রে এমন একটি পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনাকে খুব দ্রুত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। মনে হতে পারে দুটি পথ আপনার সামনে খোলা রয়েছে। একটি পথ সহজ কিন্তু দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে। অন্য পথটি কঠিন কিন্তু ভবিষ্যতে সম্মান, স্থায়িত্ব এবং উন্নতির সম্ভাবনা বহন করে। এই সময়ে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। ধৈর্য নিয়ে পরিস্থিতি বিচার করলে সঠিক পথটি নিজেই পরিষ্কার হয়ে উঠবে। অর্থনৈতিক দিক থেকেও ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। যারা দীর্ঘদিন ধরে কোনো অর্থ আটকে থাকার কারণে চিন্তিত ছিলেন, তাদের মধ্যে অনেকেই সুখবর পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে নতুন যোগাযোগ তৈরি হতে পারে। কেউ হয়তো পুরনো কোনো পরিকল্পনা নতুনভাবে শুরু করার সুযোগ পাবেন। আবার চাকরিজীবীদের মধ্যে অনেকেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা বা নতুন দায়িত্ব পেতে পারেন। তবে অর্থ আসার সঙ্গে সঙ্গে অপ্রয়োজনীয় খরচও বাড়তে পারে। তাই এই সময় সঞ্চয়ের অভ্যাস বজায় রাখা অত্যন্ত জরুরি। পারিবারিক জীবনে কিছুদিন ধরে যে মানসিক দূরত্ব তৈরি হয়েছিল তা ধীরে ধীরে কমতে পারে। পরিবারের প্রবীণ সদস্যদের সঙ্গে কথা বলার সময় ধৈর্য ধরে তাদের মতামত শুনুন। অনেক সময় তাদের অভিজ্ঞতা এমন একটি সমস্যার সমাধান এনে দেয় যা আমরা নিজেরা বুঝতে পারি না। যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে,
তাহলে এই সপ্তাহে তা মিটিয়ে নেওয়ার সুযোগ আসতে পারে। প্রেমের ক্ষেত্রে এই সময়টি অনেকের জন্য নতুন অনুভূতি নিয়ে আসতে পারে। যারা সম্পর্কে আছেন তাদের মধ্যে পারস্পরিক বিশ্বাস আরও গভীর হতে পারে যদি একে অপরের সঙ্গে খোলামেলা কথা বলেন। আর যারা এখনও একা তাদের জীবনে নতুন কারও আগমন ঘটতে পারে। তবে শুধুমাত্র আবেগের বশে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। একজন মানুষের চরিত্রকে সময় দিয়ে বোঝার চেষ্টা করুন। এই সপ্তাহে আপনার স্বাস্থ্য বিশেষ গুরুত্ব দাবি করছে। অতিরিক্ত মানসিক চাপ, অনিয়মিত ঘুম অথবা কাজের অতিরিক্ত চাপ শরীরকে দুর্বল করে দিতে পারে। নিজের শরীরের সংকেতকে অবহেলা করবেন না। বিশ্রাম, নিয়মিত খাদ্যাভ্যাস এবং মানসিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন। সুস্থ শরীরই ভবিষ্যতের বড় সাফল্যের ভিত্তি। পৌরাণিক ব্যাখ্যায় ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশের একত্র উপস্থিতির অর্থ হল জীবনের একটি পুরনো অধ্যায়ের সমাপ্তি এবং নতুন অধ্যায়ের সূচনা। এটি কোনো নির্দিষ্ট ভবিষ্যৎবাণী নয়, বরং একটি আধ্যাত্মিক প্রতীক। আপনার জীবনে এমন কিছু অভ্যাস, সম্পর্ক বা সিদ্ধান্ত থাকতে পারে যা আর আপনার উন্নতির জন্য উপকারী নয়। এই সময়টি সেই বিষয়গুলো নতুনভাবে বিচার করার সুযোগ এনে দিতে পারে। অনেক সময় আমরা ভাবি ঈশ্বর আমাদের প্রার্থনা শুনছেন না। কিন্তু শাস্ত্রের একটি শিক্ষা হল সব প্রার্থনার উত্তর সঙ্গে সঙ্গে আসে না। কখনো উত্তর আসে সময়ের মাধ্যমে, কখনো মানুষের মাধ্যমে, আবার কখনো একটি নতুন সুযোগের মাধ্যমে। তাই যদি গত কয়েক মাস ধরে আপনি বারবার ব্যর্থতার মুখোমুখি হয়ে থাকেন, তাহলে সেই ব্যর্থতাকে শেষ বলে মনে করবেন না। অনেক সময় সেটিই বড় সাফল্যের প্রস্তুতি হয়ে থাকে। এই সপ্তাহে আপনি এমন কিছু ছোট ছোট ঘটনার সম্মুখীন হতে পারেন যেগুলো প্রথমে সাধারণ বলে মনে হবে, কিন্তু পরেই বুঝতে পারবেন সেই ঘটনাগুলি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। তাই প্রতিটি সুযোগকে গুরুত্ব দিন। নতুন মানুষের সঙ্গে পরিচয় হলে তাদের সম্মান করুন। কোনো নতুন কাজের প্রস্তাব এলে ভালোভাবে বিচার করে সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, মকর রাশির সবচেয়ে বড় শক্তি হল ধৈর্য এবং অধ্যবসায়। আপনি ধীরে এগোলেও দৃঢ়ভাবে এগিয়ে যান। অন্যরা দ্রুত সাফল্য পেলেও নিজের পথ থেকে সরে যাবেন না। কারণ আপনার সাফল্য সময় নিয়ে আসে, কিন্তু একবার এলে তা দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা বেশি। আগামী কয়েকদিনের মধ্যে এমন একটি মুহূর্ত আসতে পারে যখন আপনি অনুভব করবেন যে দীর্ঘদিনের অন্ধকারের পরে আলোর একটি ক্ষীণ রেখা দেখা যাচ্ছে। সেই মুহূর্তকে অবহেলা করবেন না। নিজের ওপর বিশ্বাস রাখুন, শতভাবে কাজ করুন এবং অযথা ভয়কে মনে স্থান দেবেন না। প্রতিটি নতুন সূর্যোদয়ের মতো জীবনের প্রতিটি নতুন দিনও একটি নতুন সম্ভাবনা নিয়ে আসে। মকর রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টি শুধুমাত্র বাইরের পরিবর্তনের সময় নয়, এটি নিজের অন্তরের সঙ্গে এক গভীর সংলাপেরও সময়। অনেকদিন ধরে যে প্রশ্নগুলো আপনাকে অস্থির করে তুলেছিল, সেই প্রশ্নগুলোর উত্তর আপনি হয়তো অন্য কারো কাছ থেকে পাবেন না, বরং নিজের অভিজ্ঞতার মধ্যেই খুঁজে পাবেন। madewithaccentgenerator.com জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত যেন আপনাকে নতুন করে গড়ে তোলার জন্যই এসেছে। আপনি যতবার পড়ে গিয়েছেন, ততবার উঠে দাঁড়ানোর শক্তিও আপনার ভেতরে জন্ম নিয়েছে। এই কারণেই শনিদেবের আশীর্বাদকে অনেকেই প্রথমে কঠিন পরীক্ষা বলে মনে করেন, কিন্তু পরে বুঝতে পারেন সেই পরীক্ষাই তাদের প্রকৃত শক্তিকে প্রকাশ করেছে। আগামী কয়েকদিনের মধ্যে এমন একজন মানুষের সঙ্গে আপনার দেখা হতে পারে যার সঙ্গে বহুদিন যোগাযোগ ছিল না। সেই সাক্ষাৎ হয়তো কেবল একটি সাধারণ আলাপচারিতা হবে, কিন্তু তার মধ্যেই লুকিয়ে থাকতে পারে ভবিষ্যতের একটি নতুন সুযোগ। অনেক সময় ভাগ্য বড় দরজা খুলে দেয় না, বরং একটি ছোট জানালা খুলে দেয়। সেই জানালার দিকে তাকাতে পারলেই মানুষ নিজের নতুন পথ খুঁজে পায়। আপনার চারপাশে এমন কিছু মানুষ আছেন যারা আপনার সাফল্যে সত্যিই আনন্দিত হন, আবার এমনও কিছু মানুষ আছেন যারা আপনার হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্ট দেখতে পান না, কিন্তু আপনার সামান্য উন্নতিতেই ঈর্ষান্বিত হয়ে ওঠেন। তাই এই সময় নিজের পরিকল্পনা, নতুন কাজ অথবা ভবিষ্যতের লক্ষ্য সবার সামনে প্রকাশ না করাই ভালো। নির্বে পরিশ্রম করুন, কারণ ফল যখন প্রকাশ পাবে তখন আর কাউকে কিছু বোঝাতে হবে না। পৌরাণিক কাহিনীতে দেবতা ও অসুরের যুদ্ধকে অনেকেই বাহ্যিক যুদ্ধ বলে মনে করেন, কিন্তু বহু আধ্যাত্মিক ব্যাখ্যায় এটিকে মানুষের অন্তরে সংগ্রামের প্রতীক হিসেবেও দেখা হয়। মানুষের ভেতরে যেমন করুণা, ধৈর্য ও সত্যের শক্তি আছে,
তেমনি লোভ, অহংকার ও ক্রোধের প্রবণতাও রয়েছে। প্রতিদিনের সিদ্ধান্তের মাধ্যমে মানুষ কোন দিককে শক্তিশালী করছে সেটাই তার ভবিষ্যৎ গড়ে তোলে। এই সপ্তাহে মকর রাশির মানুষের কাছে সবচেয়ে বড় শিক্ষা হতে পারে রাগের পরিবর্তে ধৈর্য এবং প্রতিশোধের পরিবর্তে ন্যায়কে বেছে নেওয়া। আপনি যদি কোনো নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করে থাকেন, তাহলে তাড়াহুড়ো না করে সমস্ত তথ্য যাচাই করুন। অংশীদার নির্বাচন, আর্থিক পরিকল্পনা এবং আইনি বিষয়গুলো ভালোভাবে বুঝে এগোন। একইভাবে চাকরিজীবীরা যদি নতুন প্রতিষ্ঠানে যোগ দেওয়ার কথা ভাবেন, তাহলে শুধু বেতনের দিকে নয়, কাজের পরিবেশ ও ভবিষ্যতের সম্ভাবনার দিকেও নজর দিন। এই সময়ে পরিবারের কোনো প্রবীণ সদস্যের পরামর্শ আপনাকে বড় ভুল থেকে রক্ষা করতে পারে। কখনো কখনো আমরা আধুনিকতার মোহে পুরনো অভিজ্ঞতাকে গুরুত্ব দিই না, কিন্তু সেই অভিজ্ঞতার মধ্যেই জীবনের অনেক বাস্তব শিক্ষা লুকিয়ে থাকে। তাঁদের সঙ্গে সময় কাটান, কথা বলুন, তাঁদের আশীর্বাদ গ্রহণ করুন। এতে মানসিক শক্তিও বৃদ্ধি পেতে পারে। অনেক মকর রাশির মানুষ গত কয়েক বছরে এমন কিছু হারিয়েছেন যা তারা খুব ভালোবাসতেন। কারো ক্ষেত্রে তা একটি সম্পর্ক, কারো ক্ষেত্রে একটি কাজ, আবার কারো ক্ষেত্রে একটি স্বপ্ন। সেই ক্ষতি আজও হয়তো মনে কষ্ট দেয়। কিন্তু জীবন কখনো শূন্য জায়গা দীর্ঘদিন ফাঁকা রাখে না। সময়ের সঙ্গে সঙ্গে নতুন মানুষ, নতুন সুযোগ এবং নতুন অভিজ্ঞতা সেই শূন্যতাকে ধীরে ধীরে পূরণ করতে শুরু করে। তাই অতীতকে সম্মান করুন, কিন্তু ভবিষ্যতের দরজাও খোলা রাখুন। এই সময়ে নিজের কথার উপর বিশেষ নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন। একটি কঠোর বাক্য অনেক দিনের সম্পর্ক নষ্ট করে দিতে পারে, আবার একটি আন্তরিক বাক্য ভেঙে যাওয়া সম্পর্ক জোড়া লাগাতে পারে। তাই কোনো বিতর্কের মুহূর্তে উত্তর দেওয়ার আগে একটু সময় নিন। শান্তভাবে কথা বললে অনেক সমস্যার সমাধান সহজ হয়ে যেতে পারে। আধ্যাত্মিকভাবে এই সপ্তাহটি আত্মবিশ্বাস বাড়ানোর সময়। প্রতিদিন কয়েক মিনিট নীরবে বসে নিজের লক্ষ্য নিয়ে ভাবুন। আপনি কোথায় যেতে চান, কেমন মানুষ হতে চান এবং কী ধরনের জীবন গড়তে চান, এই প্রশ্নগুলোর উত্তর নিজেকেই দিন। যখন লক্ষ্য পরিষ্কার হয়, তখন পথ ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে। মনে রাখবেন, ভবিষ্যৎ কোনো একটি ভবিষ্যদ্বাণী দ্বারা নির্ধারিত হয় না। মানুষের সিদ্ধান্ত, পরিশ্রম, মূল্যবোধ এবং পরিস্থিতি সব মিলিয়েই ভবিষ্যৎ গড়ে ওঠে। তাই এই আলোচনা অনুপ্রেরণা ও আত্মবিশ্লেষণের একটি মাধ্যম হিসেবে গ্রহণ করুন। নিজের কর্মকে সৎ রাখুন, মনকে স্থির রাখুন এবং ধৈর্যের সঙ্গে এগিয়ে চলুন। চারদিকে যতই অস্থিরতা থাকুক না কেন, এই সময় আপনার সবচেয়ে বড় শক্তি হবে আপনার স্থির মন। অনেকেই আপনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে পারেন, অনেকেই বলতে পারেন যে আপনি খুব ধীরে এগোচ্ছেন। কিন্তু মকর রাশির মানুষের স্বভাবই হল ধীরে, স্থিরভাবে এবং নিশ্চিতভাবে এগিয়ে যাওয়া। পাহাড় যেমন একদিনে তৈরি হয় না, তেমনি আপনার সাফল্যও ধীরে ধীরে গড়ে ওঠে। আর সেই কারণেই আপনার অর্জন অনেক সময় দীর্ঘস্থায়ী হয়। এই সপ্তাহে এমন একটি পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে আপনাকে নিজের আত্মসম্মান এবং স্বার্থের মধ্যে একটি সিদ্ধান্ত নিতে হবে। মনে রাখবেন, সামাজিক লাভের জন্য যদি নিজের নীতি বিসর্জন দেওয়া হয়, তবে ভবিষ্যতে তার মূল্য অনেক বেশি দিতে হতে পারে। তাই যে সিদ্ধান্ত আপনাকে রাতে নিশ্চিন্তে ঘুমাতে সাহায্য করবে, সেই সিদ্ধান্তই সবচেয়ে মূল্যবান। আপনার কর্মক্ষেত্রে এমন কেউ থাকতে পারেন যিনি দীর্ঘদিন ধরে আপনার কাজ লক্ষ্য করছেন। তিনি হয়তো প্রকাশ্যে কিছু বলেন না, কিন্তু আপনার নিষ্ঠা এবং পরিশ্রম তাঁর নজর এড়ায়নি। তাই প্রতিটি কাজ এমনভাবে করুন যেন সেটিই আপনার পরিচয়। কারণ মানুষের পরিচয় তার কথায় নয়, তার কাজে প্রকাশ পায়। যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময়ে পুরনো গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার সুযোগ রয়েছে। নতুন গ্রাহক পাওয়া যেমন গুরুত্বপূর্ণ, তেমনি পুরনো বিশ্বাস ধরে রাখাও সমান জরুরি। সততা, সময়মতো কাজ এবং প্রতিশ্রুতি রক্ষা, এই তিনটি বিষয় আগামী দিনে আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলতে পারে। যারা চাকরির সন্ধানে রয়েছেন, তাদের জন্য এই সময়টি আশাব্যঞ্জক হতে পারে। তবে শুধু ভাগ্যের অপেক্ষায় না থেকে নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করুন। নতুন কিছু শেখা, পুরনো দক্ষতাকে আরও উন্নত করা এবং আত্মবিশ্বাসের সঙ্গে সাক্ষাৎকারের প্রস্তুতি নেওয়া ভবিষ্যতের সুযোগকে আরও শক্তিশালী করতে পারে। পরিবারের মধ্যে যদি কোনো পুরনো ভুল বোঝাবুঝি থেকে থাকে, তাহলে এই সপ্তাহে সেটি মিটিয়ে নেওয়ার জন্য আপনি প্রথম পদক্ষেপ নিতে পারেন।
অনেক সময় একটি আন্তরিক ক্ষমা প্রার্থনা অথবা একটি ভালোবাসার বাক্য এমন সম্পর্ক ফিরিয়ে আনতে পারে যা আমরা চিরদিনের জন্য শেষ হয়ে গেছে বলে ভেবেছিলাম। এই সময়ে অর্থের প্রতি অতিরিক্ত উদ্বেগ না করে পরিকল্পনার দিকে মনোযোগ দিন। অর্থ আসে আবার ব্যয়ও হয়, কিন্তু সঠিক পরিকল্পনা থাকলে কঠিন সময়েও মানুষ স্থির থাকতে পারে। তাই অপ্রয়োজনীয় খরচ কমিয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। পৌরাণিক কাহিনীতে যখন দেবতারা কঠিন সংকটে পড়তেন, তখন তাঁরা প্রথমে নিজেদের শক্তিকে একত্র করতেন। এই গল্পের মূল শিক্ষা হল, বিক্ষিপ্ত শক্তি দুর্বল, কিন্তু একাগ্র শক্তি অসাধারণ ফল দিতে পারে। আপনার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। একসঙ্গে অনেক কাজ শুরু করার পরিবর্তে একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যে মনোযোগ দিলে সাফল্যের সম্ভাবনা বাড়তে পারে। অনেক সময় আপনি অনুভব করতে পারেন যেন সবকিছু খুব ধীরে এগোচ্ছে, কিন্তু প্রকৃতির দিকে তাকান। একটি বীজ মাটির নিচে অনেক দিন অদৃশ্য থাকে। বাইরে থেকে দেখে মনে হয় কিছুই হচ্ছে না, অথচ সেই সময়ই শিকড় তৈরি হয়। তারপর একদিন সেই বীজ অঙ্কুরিত হয়ে বটগাছে পরিণত হয়। মানুষের জীবনেও এমন সময় আসে যখন দৃশ্যমান পরিবর্তনের আগে নীরবে প্রস্তুতি চলতে থাকে। যদি আপনার জীবনেও এমন একটি সময় চলতে থাকে, তাহলে হতাশ হবেন না। ধৈর্য ধরে নিজের পথ অনুসরণ করুন। নিজের স্বাস্থ্যকে অবহেলা করবেন না। পর্যাপ্ত বিশ্রাম, নিয়মিত খাদ্যাভ্যাস এবং মানসিক ভারসাম্য বজায় রাখা আপনার কাজের ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে। শরীর সুস্থ থাকলে মনও শক্তিশালী থাকে, আর মন শক্তিশালী থাকলে কঠিন সিদ্ধান্ত নেওয়াও সহজ হয়। মকর রাশির জন্য এই প্রতীকী বার্তা অত্যন্ত গভীর। আপনার জীবনের এমন কিছু অধ্যায় রয়েছে যেগুলো শেষ না হলে নতুন সূচনা সম্ভব নয়। হয়তো কোনো পুরনো ভয়, কোনো ব্যর্থতার স্মৃতি, অথবা এমন একটি সম্পর্ক যা অনেক আগেই শেষ হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু আপনি এখনও তাকে আঁকড়ে ধরে আছেন। এই সপ্তাহ আপনাকে সেই বন্ধন থেকে মুক্ত হওয়ার সাহস দিতে পারে। এই সময়ে আপনার জীবনে এমন একজন মানুষের প্রবেশ ঘটতে পারে যিনি কোনো অলৌকিক পরিবর্তন এনে দেবেন না, কিন্তু তাঁর একটি কথা, একটি পরামর্শ বা একটি সুযোগ আপনার চিন্তার দিকটাই বদলে দিতে পারে। জীবনের বড় পরিবর্তন অনেক সময় বড় ঘটনার মাধ্যমে আসে না, আসে ছোট একটি সিদ্ধান্ত থেকে। যদি আপনি দীর্ঘদিন ধরে নিজের কোনো স্বপ্নকে পিছিয়ে রেখে থাকেন, তাহলে এবার সেটিকে নতুনভাবে দেখার সময় এসেছে। হয়তো আপনি ভেবেছিলেন সেই সুযোগ আর কখনো ফিরে আসবে না, কিন্তু সময়ের একটি অদ্ভুত নিয়ম আছে। যখন মানুষ প্রস্তুত হয়, তখন অনেক পুরনো দরজাও আবার খুলে যায়। এই কয়েক দিনের মধ্যে হঠাৎ করেই এমন কিছু তথ্য আপনার সামনে আসতে পারে যা আগে আপনার অজানা ছিল। কর্মক্ষেত্রে, ব্যবসায় বা ব্যক্তিগত জীবনে কোনো গোপন বিষয় প্রকাশ পেলে উত্তেজিত না হয়ে প্রথমে পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিলে পরে অনুশোচনা হতে পারে। এই সময় আপনার কথার মূল্য আগের তুলনায় অনেক বেশি হতে পারে। তাই প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে ভাবুন। আপনি যা রাখতে পারবেন না, তা বলার প্রয়োজন নেই। কিন্তু একবার যদি কোনো প্রতিশ্রুতি দেন, তাহলে সেটি রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করুন। কারণ এই সময়ে আপনার বিশ্বাসযোগ্যতাই আপনার সবচেয়ে বড় সম্পদ হতে পারে। অনেক মকর রাশির মানুষ অনুভব করবেন যে তাদের মধ্যে নতুন ধরনের আত্মবিশ্বাস জন্ম নিচ্ছে। আগে যে কাজ করতে ভয় লাগত, এখন সেটি শুরু করার ইচ্ছা তৈরি হতে পারে। এই পরিবর্তনকে স্বাগত জানান। কারণ আত্মবিশ্বাস অহংকার নয়, আত্মবিশ্বাস হল নিজের সীমাবদ্ধতা জেনেও এগিয়ে যাওয়ার সাহস। পৌরাণিক কাহিনীতে বলা হয়, অন্ধকার কখনো আলোকে গ্রাস করতে পারে না। অন্ধকারের অস্তিত্ব কেবল ততক্ষণই থাকে যতক্ষণ আলো উপস্থিত না হয়। একইভাবে জীবনের কঠিন সময়ও স্থায়ী নয়। প্রতিটি সমস্যারই একটি শেষ আছে। গুরুত্বপূর্ণ বিষয় হল সেই সময় পর্যন্ত নিজের ধৈর্য ধরে রাখা। আগামী দিনগুলিতে আপনি হয়তো এমন কিছু মানুষের কাছ থেকে সম্মান পাবেন যারা আগে আপনাকে গুরুত্ব দিতেন না। কারণ সময় মানুষের অবস্থান বদলে দেয়, আর ধারাবাহিক পরিশ্রম মানুষের পরিচয় বদলে দেয়। তবে এই সম্মান যেন আপনার মধ্যে অহংকার তৈরি না করে। যত উপরে উঠবেন, তত বেশি নম্র থাকার চেষ্টা করুন। আপনার জীবনে একটি নতুন লক্ষ্য নির্ধারণ করার জন্য এটি উপযুক্ত সময় হতে পারে।
আগামী 1 বছর পরে আপনি নিজেকে কোথায় দেখতে চান, সেই প্রশ্নের উত্তর এখনই খুঁজতে শুরু করুন। লক্ষ্য যত স্পষ্ট হবে, আপনার প্রতিটি পদক্ষেপও তত অর্থপূর্ণ হবে। এই সময়ে একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, সুযোগ সবসময় প্রস্তুত মানুষের কাছেই আসে। তাই অপেক্ষা করার পাশাপাশি নিজেকেও প্রস্তুত করতে থাকুন। নতুন জ্ঞান অর্জন করুন, নিজের দক্ষতা বাড়ান, এবং প্রতিদিন আগের দিনের চেয়ে একটু ভালো হওয়ার চেষ্টা করুন। সেই ছোট ছোট উন্নতিগুলোই ভবিষ্যতে বড় সাফল্যের ভিত্তি তৈরি করতে পারে।